হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা 2026-এর জন্য আমরা জিকের কুইক রিভিশন করছিলাম। আজকে মধ্যযুগের ইতিহাস থেকে একটা পার্ট আমি করেছি, 100টা কোয়েশ্চেন তোমাদের জন্য সেট করেছি। আর আগের দিনের প্রাচীন যুগের ইতিহাসের মতো আজকে আমি তোমাদেরকে বলবো, এখান থেকে যদি তোমরা 70 থেকে 80% উত্তর একদম সঠিক দিতে পারো, তাহলে তোমরা বুঝবে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2026 পরীক্ষার জন্য তোমরা সম্পূর্ণ প্রস্তুত করতে পেরেছো। 90% তোমরা রিচ করে গেছো প্রিলিমিনারি পরীক্ষার জন্য। তো চলো স্টার্ট করো এবং দেখো তোমরা শেষ পর্যন্ত থেকে আমাকে কমেন্টেও জানাবে কতগুলো উত্তর করতে পারছো। প্রথম প্রশ্ন, বাংলার বড় সোনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? বাই দ্য ওয়ে, আগের যে ক্লাসটা অর্থাৎ প্রাচীন যুগের যে ইতিহাস তোমরা যদি কেউ না দেখে থাকো, তাহলে আমি ওটা কমেন্ট বক্সে লিঙ্কটা পিন করে দিয়েছি, তোমরা ওখান থেকে গিয়ে করে নিতে পারবে। বড় সোনা মসজিদ নির্মাণ করেছিলেন নুসরাত শাহ। আব্দুল হামিদ লাহোরী কোন গ্রন্থের লেখক ছিলেন? পাতশাহনামা। আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? আলাউদ্দিন খলজি। মুইজুদ্দিন মুহাম্মদ বিন শাম এর জনপ্রিয় নাম কি ছিল? মোহাম্মদ ঘুরি। সুফি সম্প্রদায় বা গোষ্ঠীগুলি সাধারণত কি নামে পরিচিত ছিল? সিলসিলা। বাই দ্য ওয়ে, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের ব্যাচ চলছে, তোমরা চাইলে এটাতে যুক্ত হতে পারো। এই কোডটা ইউজ করে নেবে PP10, তাহলে তোমাদের এই প্রাইসের উপরেও এক্সট্রা 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে যখন ব্যাচে ভর্তি হবে। এখানে তোমাদের মক টেস্টের ব্যবস্থা আছে, 20টা ফুল লেন্থ এবং বিষয়ের চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট, তার সাথে সাথে লাইভ রেকর্ডেড ব্যাচ, এগুলো তো থাকছেই। তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস, ডাউট ক্লিয়ারিং গ্রুপ এগুলো রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতিও তোমাদের অলরেডি স্টার্ট হয়েছে, সেক্ষেত্রেও তোমরা PP10 কুপন কোড ইউজ করে 100% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারো। আর এগুলো সম্পর্কে আরো ডিটেলস জানার জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো, বা হেল্পের দরকার হলে এখান থেকে তোমরা করতে পারো। নেক্সট, আরবদের সিন্ধু বিজয়ের কাহিনী কোন গ্রন্থে বর্ণিত রয়েছে? আরবদের সিন্ধু বিজয়ের কাহিনী চাচনামা গ্রন্থে বর্ণিত হয়েছে। জপ্তি আসলে কি? এটা ভূমি রাজস্ব ব্যবস্থা। ইবন বতুতার লেখা বইটার নাম কি ছিল? রিহেলা। কে দাক্ষিণাত্যের ক্ষত দ্বারা জর্জরিত বা ক্ষতিগ্রস্ত ছিলেন বা হয়েছিলেন? ঔরঙ্গজেব। আকবর হিমুকে কোন যুদ্ধে পরাজিত করেছিলেন? পানিপথের দ্বিতীয় যুদ্ধে। মুকুন্দ রাম কোন কাব্যের লেখক ছিলেন? চণ্ডী মঙ্গল। মুঘল আমলের ঐতিহাসিক বিবরণ রচনাকারী একমাত্র মহিলা ঐতিহাসিককে? গুলবদন বেগম। তবাকাত ই নাসিরি কে লিখেছিলেন? মিনহাজ ই সিরাজ। তামিল ভাষায় কম্মনের রামায়ণ কোন রাজবংশের রাজত্বকালে লেখা হয়েছিল? চোল। রূপার টঙ্কা এবং তামার জিতল কার দ্বারা প্রবর্তিত হয়েছিল? ইলতুৎমিশ। কোন মুঘল সম্রাট হিন্দুস্তানি সঙ্গীতের পৃষ্ঠপোষক ছিলেন এবং জনপ্রিয়ভাবে রঙ্গিলা নামে পরিচিত ছিলেন? মোহাম্মদ শাহ। বিদেশি পর্যটকরা বিজয়নগরের একটি বিখ্যাত মুদ্রার নাম দিয়েছিলেন প্যাগোডা, এটা মূলত কি ছিল? বরাহ। কে জনপ্রিয়ভাবে নানা সাহেব নামে পরিচিত ছিলেন? বালাজি বাজিরাও। কোন মুঘল সম্রাট প্রথমবার সমগ্র সাম্রাজ্যকে সুবা বা প্রদেশে বিভক্ত করেছিলেন? আকবর। বাংলার কোন সুলতান মক্কা ও মদিনায় মাদ্রাসা নির্মাণ করেছিলেন? গিয়াসউদ্দিন আজম শাহ।
ঔরঙ্গজেবের কোন সেনাপতি পূর্ব ভারতে অহোম রাজ্য জয় করেছিলেন? মীর জুমলা। পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে। 1194 খ্রিস্টাব্দে চান্দোয়ারের যুদ্ধে কে পরাজয়ের সম্মুখীন হয়েছিলেন? জয়চন্দ্র। নিচের কে দিন ই ইলাহির সদস্য হয়েছিলেন? বীরবল। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু আক্রমণের সময় হিন্দু রাজা কে ছিলেন? দাহির। পুরন্দরের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? শিবাজী এবং জয়সিংহ। শাহনামা রচনাকারী পারস্যের কবি ফিরদৌসী কার দরবারের সাথে যুক্ত ছিলেন? সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে গুজরাটের সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন? 1026 খ্রিস্টাব্দে। মাউন্ট আবুর দিলওয়াড়া মন্দিরগুলো কোন বংশের শাসনকালে নির্মিত হয়েছিল? চালুক্য। রুশ বণিক পর্যটক নিকিতিন কত শতকে দক্ষিণ ভারত সফর করেছিলেন? পঞ্চদশ শতকে। দাতব্য মন্ত্রক হিসাবে দিওয়ান ই খয়রাত কে সংগঠিত করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। মুঘলরা কোথা থেকে ফল আমদানি করত? সমর্থন। আকবরনামা কে রচনা করেছিলেন? আবুল ফজল। গাজী মালিক কার আসল নাম ছিল? গিয়াসউদ্দিন তুগলক। কোন মুঘল সম্রাট রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন? শাহজাহান। খাজাইন উল ফুতুহু কে রচনা করেছিলেন? আমির খসরু। কে লাকবক্স নামে পরিচিত ছিলেন? কুতুবুদ্দিন আইবক। তারিক ই ফিরোজ শাহী কার রচনা ছিল? জিয়াউদ্দিন বরনী। মুঘলদের জাগির ব্যবস্থা বা জায়গির ব্যবস্থা সুলতানি আমলের নিচের কোন ইউনিটের সমতুল্য ছিল? ইকতা। জয়দেবের গীতগোবিন্দ কোন ধর্মীয় বা আধ্যাত্মিক ধারা দিয়ে আলোচনা করে? কৃষ্ণ উপাসনা। তরাইনের প্রথম যুদ্ধে কে জয়ী হয়েছিলেন? পৃথ্বীরাজ চৌহান। মুনতাখাব উল তাওরিক বইটার লেখক কে ছিলেন? বদাউনি। নিকোলা দি কন্টি নামের একজন ইতালীয় পরিব্রাজক কার রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন? প্রথম দেবরায়। আরবি, ফার্সি এবং সংস্কৃত ভাষায় পারদর্শী মুঘল রাজপুত্র কে ছিলেন? রাজপুত্র দারা শিকো। ঔরঙ্গজেব কার বিরুদ্ধে মুকাররব খানকে পাঠিয়েছিলেন? সম্ভাজি। বিখ্যাত পারস্য উৎসব নওরোজ কে প্রবর্তন করেছিলেন? বলবন। উড়িষ্যার গজপতি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কপিলেন্দ্র। ইবাদত খানা কে প্রতিষ্ঠা করেছিলেন? আকবর। 1717 সালের ফরমানটা কে জারি করেছিলেন? ফারুক সায়াদ। নূরজাহানের আসল নাম কি ছিল?
মেহেরুন্নেসা। দিল্লি সুলতানির প্রথম মহিলা শাসক কে ছিলেন? রাজিয়া। কে প্রথম দক্ষিণ ভারত অভিযান বা আক্রমণ করেছিলেন? আলাউদ্দিন খিলজি। দিল্লির কোন সুলতান নিজেকে সিকান্দার ই সানি হিসাবে উপস্থাপন করেছিলেন? আলাউদ্দিন খিলজি। কে কাশ্মীরের আকবর নামে পরিচিত ছিলেন? জয়নুল আবেদিন। দিল্লি সুলতানির শেষ শাসক কে ছিলেন? ইব্রাহিম লোদি। কবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেছিলেন? শের শাহ। মোহাম্মদ ঘুরির সেনাপতি এবং উত্তরসূরি কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। কে ভারতের তোতা পাখি নামে পরিচিত ছিলেন? আমির খসরু। বাবরের আত্মজীবনী কি নামে পরিচিত ছিল? বাবর নামা। তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? 1191 খ্রিস্টাব্দ। ভারতে কত খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি প্রতিষ্ঠিত হয়েছিল? 1206 খ্রিস্টাব্দ। সড়ক ই আজম কে নির্মাণ করেছিলেন? শের শাহ। আকবরের রাজত্বকালে কে রাজস্ব ব্যবস্থা সংস্কার করেছিলেন? তোডরমল। মন্ডলম এবং নাড়ু এই দুটো প্রতিষ্ঠান নিচের কার সাথে যুক্ত ছিল? চোল। ভাস্কো ডা গামা কোন বছরে কালিকট বন্দরে এসে পৌঁছান? 1498। কোন মুঘল সম্রাট সতীদাহ প্রথা নিষিদ্ধ করার কৃতিত্ব পান? আকবর। একমাত্র কোন ধরনের জায়গির হস্তান্তর বা বদলি করা যেত না? ওয়াতন জায়গির। কার রাজত্বকালে পেশোয়া পদটা কেবল শক্তিশালী নয় বরং বংশানুক্রমিক হয়ে উঠেছিল? শাহু। 712 খ্রিস্টাব্দে আরব আক্রমণের সময় সিন্ধুর শাসক কার কাছে পরাজিত হয়েছিলেন? মোহাম্মদ বিন কাসিম। বিক্রমাঙ্কদেব চরিত কে রচনা করেছিলেন? বিলহন। কোন মুঘল শাসক ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার দেওয়ানি অধিকার প্রদান করেছিলেন? দ্বিতীয় শাহ আলম। নিম্নের কে জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন? স্যার টমাস রো। জিজিয়া কর কার দ্বারা পুনরায় আরোপিত হয়েছিল? ঔরঙ্গজেব। ইউসুফজাই বিদ্রোহ কার রাজত্বকালে সংগঠিত হয়েছিল? আকবর। জাহাঙ্গীরের দরবারে আসা প্রথম ইংরেজ কে ছিলেন? দেখো, হকিন্স 1608 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজদরবারে পরিদর্শন করেছিলেন, আর স্যার টমাস রো 1615 সালে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। রাষ্ট্র বা সুলতান কর্তৃক সরাসরি বেতনের মাধ্যমে পরিচালিত সুলতানি আমলের বৃহত্তম স্থায়ী সেনাবাহিনী কে তৈরি করেছিলেন? আলাউদ্দিন খিলজি। গোলকুন্ডার মুসলিম রাজ্যটি
কোন পুরানো হিন্দু রাজ্যের ধ্বংসাবশেষের উপর গড়ে উঠেছিল? ওয়ারাঙ্গল। মনসবদারদের দ্বারা রক্ষণাবেক্ষণ করা সৈন্যদলের মধ্যে নিচের কোনটা অন্তর্ভুক্ত ছিল না? গোলন্দাজ বাহিনী। বিখ্যাত উত্তর মেরুর শিলালিপিটি কার রাজত্বকালের অন্তর্গত? প্রথম পরান্তক। আকবরের দরবারে একজন বিখ্যাত চিত্রশিল্পী কে ছিলেন? দশবন্ত। আকবর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অমরকোট। দরবারে সিজদা এবং পাইলস প্রথা কে প্রবর্তন করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন। কোন বাহমনি শাসক রাজধানী গুলবর্গা থেকে বিদারে স্থানান্তরিত করেছিলেন? আহমদ শাহ ওয়ালি। নিচের কে সেনাকর্তা উপাধি পেয়েছিলেন? বালাজি বিশ্বনাথ। রাজকীয় প্রথা ঝরোখা দর্শন কোন মুঘল সম্রাট দ্বারা চালু করা হয়েছিল? আকবর। নিচের কে ইসলামের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন? নামদেব। দিল্লির কোন সুলতানের রাজত্বকালে চাহালগানি বা চল্লিশা চক্রের অস্তিত্ব এসেছিল? ইলতুৎমিশ। কোন মুঘল শাসক আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন? ঔরঙ্গজেব। বাংলার আকবর কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? মহারানা প্রতাপ ও আকবর। মুঘল এবং রাজপুতদের মধ্যে সম্পর্কচ্ছেদের মূল কারণ বা উপলক্ষ কি ছিল? যশবন্ত সিং এর মৃত্যুর পর মারওয়াড়ের উত্তরাধিকার সংকট। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহলুল লোদি। বিজয়নগর রাজ্যটি কাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? হরিহর এবং বুক্ক। বাজার নিয়ন্ত্রণ বিধি বা মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেছিলেন? আলাউদ্দিন খিলজি। আবুল ফজল কার সভাকবি বা লেখক ছিলেন? আকবর। মুঘল আমলে ভারতে প্রবর্তিত দুটি প্রধান ফসল বা শস্য কি ছিল? তামাক এবং ভুট্টা। রাজা জয়পাল যিনি সুলতান মাহমুদের আক্রমণের মুখোমুখি হয়েছিলেন তিনি কোন বংশের ছিলেন? হিন্দু শাহী বংশ। আলাউদ্দিনের আক্রমণের মুখোমুখি হওয়া রামচন্দ্র যাদব কোথাকার শাসক ছিলেন? দেবগিরি। কোন মুঘল সম্রাটের রাজত্বকালে ভারতে তামাকের প্রচলন হয়েছিল? আকবর। সুলতান মাহমুদের পিতার নাম কি ছিল? সাবুকতিগিরি। এই 100টার মধ্যে তোমরা কতগুলো পারলে আমাকে কমেন্টে জানাও। নেক্সট দিন তোমাদের আধুনিক ইতিহাসের ওপর ঠিক এরকমই আরেকটা আমি সেট অ্যারেঞ্জ করেছি, সেটা আগামীকাল করাবো।